সন্ধ্যার পর কিছু মানুষ বাড়ির পাশে দাঁড়িয়ে সেই অজানা কালো পুকুরের কথা বলছিল, কিন্তু এই কথার মাঝেও একটা অদ্ভুত ভয়ের ছায়া যেন ভাসছিল। বাড়ির পাশে দাঁড়িয়ে কয়েকজন বৃদ্ধ ভয়ার্ত কণ্ঠে বলতে লাগল, কালো পুকুরে কেউ যায় না রাতের পর। ওই পুকুরে যতজন গেছে কেউ আর ফিরে আসেনি। মাছ ধরতে গিয়ে এক নৌকা এক রাতেই উধাও হয়ে গেল। কেউ বলে ওই পুকুরে ডুবে মারা যাওয়া নববধূর আত্মা টেনে নিয়ে যায়। তখন অমিত শহর থেকে ফেরার সময় এই বৃদ্ধ লোকেদের কাছে থামল এবং সমস্ত কথা শুনে সে হেসে বলল, দাদু, তোমরা কি পাগল? তোমরা যা বলছ তা কেউ বিশ্বাস করবে না, এবং ভূত বলে কোনো জিনিস হয় না। আমরা যা ভাবি তা শুধুমাত্র আমাদের মনের ভুল। আমি কাল রাতে ভূত হয় না এটা প্রমাণ করে দেব। তারপরে অমিতের বোন ও তার বন্ধু ঘর থেকে বেরিয়ে এলো। তার বোন ভয়ে কিছু বলতে পারেনি, কিন্তু তার বন্ধু রাহুল বলল, দেখ অমিত, পাগলামি করিস না। তুই এই গ্রামে নতুন, তুই সেই ভূত সম্পর্কে জানিস না। সেই অজানা কালো পুকুরে যে গিয়েছে সে আর ফেরেনি। তুই পাগলামি না করে বাড়ি চল। অমিত কিছু না বলে বাড়ি চলে গেল। পরের দিন অমিত কলেজ থেকে বাড়ি ফিরল। অমিত বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে তার মা তাকে বলল, দেখ বাবা, আমরা এই গ্রামে নতুন। তুমি এমন কাজ করো না যার জন্য তুমি তোমার জীবন হারিয়ে ফেলো। এবং তুমি তো জানো তোমার মামা 10 বছর আগে সেই পুকুরে গিয়ে মারা গেছেন। তাই আমরা এই গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। অমিত তার মাকে বলল, মা, তুমি এই ভূতে বিশ্বাস করো? ভূত বলে কোনো জিনিস হয় না, আর গ্রামের লোকেরা সব বেকার গুজব ছড়িয়েছে। আমার মনে হয় মামা হারিয়ে যায়নি, মনে হয় পুকুরে ডুব গিয়েছে। এই সমস্ত গুজব মিথ্যে প্রমাণ করার জন্য আমাকে সেই পুকুরে যেতে হবে। অমিতের বোন তানিয়া বলল, দাদা, আমিও সেই ভূতের পুকুরের রহস্য জানতে চাই। রাহুল বিড়বিড় করে বলল, যদি কিছু হয় দায়ী তোর। সেদিন রাতে তনয়া এক অদ্ভুত স্বপ্ন দেখল। পুকুর থেকে একজোড়া হাত বেরিয়ে এসে তাকে টেনে নিচ্ছে। ঘেমে নিয়ে এসে হঠাৎ জেগে উঠল। তার বুক ধকধক করছে। রাত 11টা বাজতে চলল। তখন তারা 3 বন্ধু মিলে হাঁটি টর্চ নিয়ে সেই ভুতুরে কালো পুকুরে তারা যেতে লাগল। যাওয়ার সময় তাদের মনে হচ্ছিল যেন কেউ তাদের পিছু করছে। ভাই, আমাকে ভয় লাগছে। মনে হচ্ছে কেউ আমাদের পেছন করছে। ভাই, তানিয়া কিন্তু ঠিক বলেছে। আমি দূরে এক বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, কিন্তু কাছে যেতেই দেখা গেল কেউ নেই। এই কথা শুনে তাদের দুজনের গায়ে কাঁটা দিয়ে উঠল। তারা ভয় না করে এবং সময় নষ্ট না করে তারা আবার সেই কালো পুকুরের দিকে হাঁটতে শুরু করল। অবশেষে তারা সেই ভূতেরে কালো পুকুরের কাছে এসে পৌঁছাল, কিন্তু তারা সেখানে একজন বৃদ্ধ বয়সের এক মানুষকে বসে থাকতে দেখতে পেল। এরপরে কি হল? অমিত ও তার বন্ধু ও তার বোনের কি হল? সেই মানুষটা কি ভূত? সেই মানুষটা পুকুরে পাহারা দিচ্ছিলেন কেন? এই সমস্ত প্রশ্নের উত্তর পরবর্তী পর্বে লুকিয়ে রয়েছে। পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।